তোমার ছোঁয়ায় নাচন লাগে দক্ষিণ হাওয়ায়, দক্ষিণ হাওয়ায় লাগে চাঁদের স্বপ্ন বকুল চাপায় কোয়েলিয়া কুহুরে কুহু কুহু গীতি ঝরা ফুল দলে কেউ তিথি সাঝের বেলায় এলে কানন বিথি ঝরা ফুল দলে কেউ তিথি। সত্যি বন্ধুরা, আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যে আমি আজকের ব্লগের শুরুটা গান দিয়েই করলাম। গুড মর্নিং বন্ধুরা। আজকে সোমবারের সকালটা দারুণভাবে শুরু হলো, কেননা পুরো আকাশ মেঘলা। আর হ্যাঁ, তোমাদের বঙ্গরেশাশ্রীতে কিন্তু স্বাগত। পুরো আকাশ মেঘলা, এত সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে। চারপাশটা দেখো কি সুন্দর মেঘ মেঘ করেছে, একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে চারিদিকে, মানে একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ হয়েছে। এত বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। এত মারাত্মক গরমের পর একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। এত সুন্দর ওয়েদার আজকে পাবো এটা ভাবতে পারিনি। যাই হোক, তো ওই জন্য আমরা ছাদে কিছুক্ষণ বসে একটু সময়ও কাটিয়ে নিচ্ছি, কেননা অন্যদিন আসি গাছে জল দিয়ে টিয়ে চলে আসি, বেশিক্ষণ সময় কাটানো হয় না। কিন্তু আজকে আমরা সময় কাটাচ্ছি। আর এই দেখো কাকের বাসাটা তোমাদের প্রতিদিনই একটু শেয়ার করি, যে আমি অপেক্ষায় রয়েছি কবে ডিম ফুটে বেবি কাকগুলো বেরিয়ে আসবে। আর আমাদের চার্লিও আবার উঁচু হয়ে হয়ে দেখে পাখির বাসাগুলো দেখতে পায় কিনা। ওরও উৎসাহ কি হবে ওখান থেকে। তো যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করছি ছাদের মধ্যে। আজকে সোমবার, অনেক অনেক কাজ আছে, তার মধ্যে আজকে একটু স্পেশাল আমি গপুকে ট্রিট দেব, একটা স্পেশাল ট্রিট দেব ওকে, একটা সুন্দর ওকে একটু রান্না করে খাওয়াবো। সবসময় তো খিচুড়ি ভোগ দেওয়া হয়, সবসময় স্পেশাল রান্না ওর জন্য করাও হয় না। তো আজকে আমি আমার গপু সোনাকে দেবো। তাহলে চলো বন্ধুরা, এই দেখো সকাল সকাল আমরা দুজন একটু ছাদে উঠে গেছি। রোজই উঠি, কিন্তু আজকের ওয়েদারটা ভালো বলে বসেও আছি, নাহলে অন্য সময় জল ঢেলেই পালিয়ে আসি। আজকে ওয়েদার ভালো, হাওয়া দিচ্ছে, কাল থেকে শুরু হয়েছে হাওয়া দেওয়াটা, আজকেও হাওয়া দিচ্ছে। ওই জন্য একটু দুজনে বসে রয়েছি, তারপর আস্তে ধীরে কাজকর্মগুলো করা হবে। এই গাছে টাছে জল দিয়ে দিল, চার্লি আমাদের ঘুরে বেড়াচ্ছে, দেখো পেছনে ঘুরে বেড়াচ্ছে। চলো আস্তে আস্তে কাজগুলোও সেরে নিই। আর আজকে সোমবারে আজকে কোনো রান্না বান্না নেই আমাদের। কালকে রান্না হয়েছিল নিরামিষ, কয়েকটা রান্না করে রাখা হয়ে গেছে, ওই জন্য আর আজকে কিছু রান্না বান্নার সিন নেই। আজকে শুধু চান করে ঘর মুছে চান করে পুজো দেওয়া, এই হলো আজকের কাজ। তো হ্যাঁ, কি সুন্দর হাওয়া দিচ্ছে, একদম কি ভালো লাগছে, ওই জন্য একটু বসে রয়েছি। ওই তো এক গাদা বিচ্ছিরি বিচ্ছিরি জিনিস নিয়ে রেখে নেয়, বার করো। আবার নেবে, আবার নেবে। সকালে ওপরের ছাদ থেকে তো চলে এলাম, আর ঘরটাও মুছে নিলাম সেই সাথে, কেননা ওপরের ছাদে গেলেই না, সেই তো ওপরটা মুছতেই হবে, একবারে লাঠি নিয়েই উঠি, নামার সময় একবারে মুছতে মুছতে চলে আসি। ঘর মোছার কাজটা যেহেতু সব থেকে বড় আর ঝামেলাদার কাজ, তাই ঘর মোছাটা আমরা সেরে নিই আগে, ব্যাস ঝাড়া হাত পা। এবার আমরা চটপট করে বিছানাটা তুলে ফেলছি। বিছানাটা গুছিয়ে নিয়ে আগেই আমি যেটা করব সেটা হচ্ছে চান করে এসে প্রথমেই আমি গপুর ভোগটা বানাতে বসবো, ভোগ ইন দ্য সেন্স লুচি আর আলুর দম। ইয়েস,
আজকে আমি আমার গোপুসোনাকে প্লাস আমার ওপরে ঠাকুর পুজো দেবো। আজকে সোমবার, আজকে শিবের বার, তো আমি শিব ঠাকুরের জন্যও বানাবো, সবার জন্য বানাবো। আজকে আমি পুরো বাড়িতে ঠাকুরের ভোগ হিসাবে বানাবো লুচি আর আলুর দম। আর আজকে আমরা দুপুরের লাঞ্চেও সেটাই করব, খাবো, মানে লাঞ্চটাই করব লুচি আলুর দম। আর আমাদের জন্য আর এক্সট্রা কোনো রান্না বান্নাও করছি না, ভাতটা তো করছি না। তো একবারে লুচি আলুর দমই খেয়ে নেবো, কেননা ওয়েদারও ভালো আছে, ঠান্ডা ঠান্ডা আছে, তো একটু রিচ খেলে অসুবিধা হবে না। কাশ্মীরি আলুর দম বানাবো আমি আজকে, কাশ্মীরি আলুর দম। আর এটা একটু হোমমেড কাশ্মীরি আলুর দম বলতে পারো, এক্স্যাক্ট যেটা সেটা আমি বানাচ্ছি না, তো ওই আর কি। তো ওরকম একটা আলুর দম বানাবো সুন্দর, যেহেতু নিরামিষ, তো পেঁয়াজ রসুন তো কিছু ছোঁয়া দিতে পারবো না, তো আমি সেইভাবেই বানাবো। গ্যাসটা ভালো করে মুছে টুছে নিয়েছি, কেননা গ্যাসটা ভালো করে মুছে নেওয়ার দরকার। কেন 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 গুলু 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 কচু 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 জানলাগুলো খুলে রেখে তো আমার ঘরে, কিন্তু জ্বালাচ্ছি না। কাজেরও শেষ নেই, ভাবলাম কাজ হয়ে গেল বিছানা তুলে নিলেই চান করে নেব, কিন্তু অনেক দিন ধরেই আমার এই জানলার ধারটা বেশ নোংরা হয়ে গেছে। এই হাবি জাবি বোতল এই সেই জিনিস রেখে ধুলো ধুলো হয়ে গেছে, মানে সব সময় তো আর প্রতিদিন মোছা হয় না। এবার এই বেশ 1-1.5 সপ্তাহ গ্যাপ হয়ে গেছে, পুরো পাজা পাজা ধুলো হয়ে গেছে চারিদিকে। তাই জন্য একটু জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কেননা মা বলল যখন ধরেছি, যখন বিছানা টিছানা গোছাচ্ছি, যখন ভালো করে একটু ঝাঁটফাট দিচ্ছিলাম, তো সেই জন্য ওই জায়গাটাও চোখ গেল, তো ভাবলাম জায়গাটা পরিষ্কার করে নিই। একদম নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি, একটু ধুলো ফুলোগুলো ঝেড়ে নিচ্ছি, কেননা এই জায়গাগুলো পরিষ্কার করে নিলে তাহলে মোটামুটি আমাদের কাছে, তারপর আমি চান করে নেব। তো সেই জন্য এই কাজটা করে নিচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে, কেননা যেহেতু একটা ভোগ বানানোর ব্যাপার, তো সেই কাজগুলো দেরি করলে হবে না। তো যাই হোক, আপাতত গুছিয়ে নিই ঘরটা একটুখানি। ঘর তো মোছা হয়ে গেছিল, কিন্তু এই যে আমি খাটের এই চারপাশটা ঝাড়লাম, তার ফলে বেশ কিছু ঝুল ফুল বেরিয়েছে, ওই জন্য মা একটু ঘরটা ঝাঁটও দিয়ে নিচ্ছে। ফাইনালি আমরা দুজনেই চান টান করে চলে এলাম। দেখো আলু টালু কাটা হচ্ছে, গরমে না সব আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে 2-3টে আলু পচা বেরিয়েছে। যাই হোক, তো আলুগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে তুলে নিচ্ছি।
এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আগে লুচিগুলোকে ভেজে নিচ্ছি, কেননা লুচি বেলা হয়ে গেছে। তো লুচিগুলোকে আগে গরম গরম ভেজে নিচ্ছি। লুচি ভাজার পর ওই কড়াইতে যে তেলটা থাকবে সেই দিয়ে আলুর দমটা করব। তো গোপুর জন্য কিন্তু আমি ময়দার লুচি করছি, কিন্তু আমাদের নিজেদের খাওয়ার জন্য আটার লুচি বানিয়েছি, কেননা ময়দার লুচি তো খাওয়া খুব একটা ভালো না, কিন্তু ময়দার লুচি ভোগ হিসাবে দিতে খুব ভালো লাগে, কেননা সাদা সাদা হয়, রংটা খুব ভালো লাগে দেখতে। তো তাই ময়দার লুচি একটু বানিয়ে নিচ্ছি গপু আর আমার ঠাকুরকে দেবো বলে। চলো লুচিগুলো বানিয়ে নিয়ে তারপরে আমি করব হচ্ছে আলুর দম। ফাইনালি লুচি ভাজা কমপ্লিট হয়ে গেল, আর যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে হলুদ, নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে একে একে আমি তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে বেশ 4-5টা এলাচ আমি ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন। এরপর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে, বেশ কিছুটা আদা আমি দেবো, কেননা আদাতেই ফ্লেভারটা আনবে। তো আদা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে মানে হাতে স্ম্যাশ করা পাকা টমেটো। এখানে আমি 4টে টমেটো ইউজ করেছি। 4টে টমেটো হাতে স্ম্যাশ করে নিয়েছি, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। সাথে দিয়ে দেবো হলুদ আর নুন আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দেখো এই ঢাকা দিয়ে দিলাম। আর এই বেশ সফট হয়ে গেছে, টমেটোগুলোকে একটু স্ম্যাশ করে নেবো খুন্তির সাহায্যে। এরপর আমি একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি নুন আর চিনি দিয়ে। তো সেই ফ্যাটানো টক দইটা আমি এর মধ্যে এরপর দিয়ে দেবো। আর 3-4টে কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর এই দেখো দইটা আমি দিয়ে দিলাম, আর আঁচ একদম কম করে দেবো, না হলে দইটা ছানা ছানা হয়ে যাবে। তো আঁচ একদম কম করে ভালো করে এটাকে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন একটু ঘি, মানে 1 থেকে 1.5 চামচ মতন দিয়েছি আমি ঘি। ঘিটা দিয়ে তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে পুরোটা একদম মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট হতে দেব। যেহেতু আলুটা সেদ্ধ সেই জন্য বেশি ঘাটা যাবে না, হালকা হাতে ঘেটে ঢাকা দিয়ে এটা হতে দিতে হবে 5 থেকে 7 মিনিট। রান্না বান্না কমপ্লিট করে চলে এলাম আমার গোপুসোনাকে উঠিয়ে চান করাবো। এবার গোপুসোনা চান করবে, তারপর আমি গোপুসোনাকে লুচি আলুর দম দেবো। তো সুন্দর ও ফুলও এনেছি আজকে ওর জন্য, সুন্দর সুন্দর।
न आए, आज सखीरी सैया न आए, आज सखीरी अब तो माझ रजनी गई बीती सैया न आए, आज सखीरी बातिया तारी गिन गिन जागी, देखी प्रेम की रीति सखीरी सैया न आए, आज सखीरी। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मैकाराय नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।
ফাইনালি একটু ভেন্ডি আলু ভেজে নিচ্ছি, কেননা আমাদের রাতের একটু খাবার লাগবে, সেই জন্য। কেননা দিনের বেলা তো লুচি আলুর দম খেয়ে নিচ্ছি, রাতের জন্য একটু ভেন্ডি আলু ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমাদের জানো তো আর একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে এই যে ডিপ ফ্রিজটা, যেটা যেটা নর্মাল ফ্রিজার, সেটা তো সব সময় মা পরিষ্কার রাখে, কিন্তু ডিপ ফ্রিজটা মানে সব সময় আমাদের ক্লিন করা হয় না, কেননা অল টাইম মাছ মাংস সবসময় ভর্তি থাকে। তো যেহেতু ট্রেটা খালি ছিল, সেই জন্য মা বললো যে একটু কলিনটা আনতো, ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিই, কেননা ভেতরটা তো একটু মাছ মাংস রাখা হয়, তো জায়গাটা একটু পরিষ্কার রাখলে হাইজিন মেনটেন হয়। তো কলিন দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তার মধ্যে চার্লির বায়না, সে কোলে উঠবে, তো মা আর কি করবে, কোলে নিয়েই পরিষ্কার করতে চললো। ফাইনালি আমাদের হারমোনিয়ামটা 2500 টাকা দিয়ে সারিয়ে নিয়ে আসা হয়েছে, আর আমাদের বাড়িতে মধু চলে এসছে, আজকেও এক্সাম দেবে। ওইদিকে তাকানো, ওইদিকে তাকানো, সে চিজ। ও চুমু খাবে, ও চুমু খাবে। এই তুই চুমু দিতে জানিস না? তুই চুমু দিতে জানিস না? তুই ও দিতে যা, হ্যাঁ, ও দিতে যা। এই দেখো হাত রাখছি। গরমে একটুখানি দাবাদাবি করে নিয়ে ব্যাস। হ্যাঁ, সে বললো কাত হয়ে গেল। যা করেছে ও তো তোর মতন ট্যাকেল করতে পারে না, আর ও যে ও আসলে চাটাচাটিটা নিতে পারে না তো, আর ও যে বাবা আমার এটাতে ভয় লাগছে, ওর এটাতে ভয় লাগছে করে আসছে। মুখের ওপর বসিস না, পেটের ওপর বেশিক্ষণ আবার ঠিক থাকে না, পেটে চাপ পড়লে। হ্যাঁ হ্যাঁ, এখন ভালোবাসার মুডে আছে বলে কিছু করলো। মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মুষলধারে। ফাইনালি বৃষ্টির মুখ আমরা দেখতে পেলাম। খুব জোরে বৃষ্টি হচ্ছে।
সাথে এলোপাতাড়ি ঝড়ও হচ্ছে, ঝড় বৃষ্টি একসাথে, দারুণ ওয়েদার হয়ে গেছে। কি দেখছো মামা? বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখছো? চিকন বাতু বলো আগে, চিকন বাতু খাবে? মুখে বলো আগে। মানে ঘড়িতে 9:45 বাজতে যায়, মানে 9টা বাজে, প্রায় 15 মিনিট বাকি। ঠিক 9টা বাজার আগে আগে থেকে উনি উঠে এরম বসে পড়বেন, আর মাঝে মাঝেই ডাক দেবে। কিভাবে যে ওরা এত টাইম বুঝে যায় ভগবানই জানে। চল চল চল, আয়, চলো। তো ফাইনালি বন্ধুরা, দেখতে দেখতে রাত হয়ে গেল, আর আমাদের চার্লি সোনা 9টা বাজতে না বাজতেই দেখলে কিরকম শুরু করে দিল। ওর কাছে একদম ঘড়ি পারফেক্ট, ওকে কোনো ঘড়ি দেখতে হয় না, ও টাইমে চলে। আমরা যদি লেট হই তো ও টাইমে চলবে, একদম পাঞ্চুয়াল। তো ওকে জন্য চিকেনগুলো 2 পিস চিকেন নিয়ে ভাত দিয়ে ওকে দিয়ে দেবো খেতে, আর আমরাও সাথে খেয়ে নেব। চলো তাহলে আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে বোঝাবে। তোমাদের লাইকে আর কমেন্টেই কিন্তু আমরা মোটিভেটেড হই, কেননা বঙ্গরিশা শ্রী তো তোমাদেরকে ভীষণ ভালোবাসে, আর আশা করছি তোমরাও এই বঙ্গরিশা শ্রীকে, আমাকে খুবই ভালোবাসবে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।